আমার মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রান্না হচ্ছে গরুর গোশত রান্না করা। এটা যেভাবে রান্না করা হয় খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু। আলহামদুলিল্লাহ, যেভাবে আছে সেভাবেই ভালো বলবো। আসলে একটুও ভালো নেই, মনটা অনেক অনেক বেশি মনটা খারাপ। আসলে বিমান বিধ্বস্ত হয়ে স্কুল ছাত্রীরা যেভাবে ছাত্রছাত্রীরা নিষ্পাপ বাচ্চাগুলোর মুখ দেখতে এত কষ্ট লাগছে। আসলে আমিও একজন মা, প্রতিটা মায়েরই হয়তো এই ভিডিওগুলো দেখে অনেক কষ্ট লাগছে, অনেক অনেক কষ্ট লাগছে। আসলে জীবনটা এত কঠিন কেন, কেন জীবনে এরকম দুর্ঘটনা হয়? আল্লাহ তো চাইলে সব কিছু সহজ করে দিতে পারতো, এমনটা না হয়ে তো তার উল্টাও হতে পারতো। কিন্তু জানি না পৃথিবীর জীবনটা কেন এত কষ্টে ভরা। আসলে যখনই ফেসবুক কিংবা ইউটিউব খুলছি তখনই এই ভিডিওগুলো দেখে চোখের পানি আর ধরে রাখতে পারছি না। আসলে আমরা প্রত্যেকেই মা, প্রতিটা মেয়েই মা, হয়তো বাবারাও। এই ভিডিওগুলো দেখে আর চোখের জল ধরে রাখার মতো ক্ষমতা আমার মনে হয়েছে পৃথিবীর মানুষের কারো নেই। আসলে আমি আর কি বলবো, আমার মনের ভিতরে আর কোনো কিছুই ভালো লাগতেছে না। আজ 2 দিন যাবত এই ভিডিওগুলো দেখে থেকে এত খারাপ লাগতেছে। আল্লাহর কাছে সবসময় দোয়া চাইতেছি, আল্লাহ যে মানুষগুলো অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও। এর মতো ভয়ঙ্কর মৃত্যু আর পৃথিবীতে আমার মনে হয় দ্বিতীয় নেই, পুড়ে মরার মতো ভয়ঙ্কর মৃত্যু। আর তারপরে নিষ্পাপ শিশুগুলো, তাদের এই দেখে হসপিটালে যারা আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। সবাইয়ের জন্য দোয়া করেন, সবাই বেশি বেশি করে দোয়া করবেন, তাদের যেন কষ্টটা অনেকভাবে দূর হয়ে যায়, আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে। গরুর গোশত রেসিপি, এটা তো খুবই সহজ একটা রান্না, আমার মনে হয় সব থেকে সহজই রান্না। পৃথিবীতে যে কোনোভাবেই রান্না করলে এই গরুর গোশত খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে, অন্যরকমভাবে ভালো লাগে আর কি। আমি এখানে সমস্ত বাটা মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিলাম। আসলে আজকে কষিয়ে রান্না করলাম। এই রান্নাটি করেছিলাম রাত্রে, তাই কালারটা খুব একটা সুন্দর আসে নাই আর কি। রাত্রে রান্না করতে আমি আসলেই অভ্যস্ত নই, রান্না করতে রাত হলে আমার সেদিনকে রান্না খুব একটা ভালো আসে না। তারপরেও মনটা খুব খারাপ, এতটাই খারাপ আর কি বলবো। ভিডিও দেখতে কিছুই ভালো লাগছে না, ফেসবুক খুলতেও ভালো লাগছে না, ইউটিউবও না। যখন ফেসবুকে যাচ্ছি, পেজে যাচ্ছি, তখন এই ভিডিওগুলো দেখে নিজের জীবনটাই মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমি মা, আমার 2টা সন্তান আছে, তাদের কথাই বেশি বেশি করে মনে পড়ছে। সন্তানেরা স্কুলে গিয়ে দিয়ে যেখানেই দেয় না কেন, আসলে কোথায় যে বিপদটা উৎপেতে থাকে তা বলার ভাষা আমার নেই। কখন যে কার জীবনে কী হয় কেউ বলতে পারে না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবারকে সুস্থতা দান করুক, সবার জন্য দোয়া করি আর কি। সবাই ভালো থাকুক, সবার ভালো থাকাটাই অনেকটা ভালো লাগে। আর মনটা কি বলবো, ভয়েস দিতেও আর আসলে ইচ্ছে করছে না, পারছি না। সবসময় মুখটা ভাসছে ওই সব শিশুদের, বাচ্চা শিশুগুলো, তাদের জীবনটা কীভাবে নষ্ট হয়ে গেল, একেবারে শেষ হয়ে গেল। বাবা মায়ের হাহাকার, এটা আর সহ্য করার মতো না। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।